মাত্র ৫৫ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন শাস্ত্রীয় সঙ্গীত শিল্পী ওস্তাদ রশিদ খান। বছরের শুরুতেই বিনোদন জগতে শোকের ছায়া। মারা গেলেন ওস্তাদ রশিদ খান। গত কয়েক বছর ধরে ক্যান্সারে ভুগছিলেন তিনি। প্রস্টেট ক্যান্সারে আক্রান্ত ছিলেন। প্রথমে মুম্বাইয়ের একটি ক্যান্সার হাসপাতালে ভর্তি ছিলেন, তারপর সেখান থেকে কলকাতায় আসেন। মাঝে মাঝেই তার শারীরিক অবস্থার অবনতির কথা শোনা যেত। বেশ কয়েকদিন ধরেই অসুস্থ ছিলেন তিনি। গত নভেম্বর মাসে ব্রেন স্ট্রোকে আক্রান্ত হওয়ার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছিল। উচ্চ রক্তচাপের সমস্যা ছিল। মঙ্গলবার 3:45 নাগাদ শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। শারীরিক অবস্থার হঠাৎ অবনতি হলে ভেন্টিলেটর সাপোর্ট দেওয়া হয়, কিন্তু সব চেষ্টাকে ব্যর্থ করে মারা গেলেন তিনি। অনেকদিন ধরে ঠিকমতো খেতে পারছিলেন না। রাইলস টিউবে খাওয়ানো হচ্ছিল তাকে। ধীরে ধীরে সুস্থও হয়ে উঠেছিলেন। তবে মঙ্গলবার সকালে হঠাৎই সংক্রমণ বেড়ে গিয়ে শারীরিক অবস্থা অত্যন্ত খারাপ হয়ে যায়। ভেন্টিলেশনে দেওয়া হয়েছিল তাকে। শিল্পীর এরকম সংকটজনক অবস্থার কথা শুনে হাসপাতালে দেখতে গিয়েছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ছোটবেলা থেকেই ওস্তাদ রশিদ খান বড় হয়েছেন সঙ্গীত পরিবারে। কাকা ওস্তাদ গুলাম মুস্তাফা খানের সাথে মুম্বাই এসেছিলেন, সেখানেই গানের তালিম নেন। তারপর ওস্তাদ নিসার হুসেন খানের কাছে গানের তালিম নিয়েছিলেন। হিন্দি বাংলা একাধিক ছবিতেই গান গেয়েছেন তিনি। হিন্দুস্তানি সঙ্গীত ঘরানার এক অন্যতম শিল্পী ছিলেন রশিদ খান। শাস্ত্রীয় সঙ্গীতে রশিদ খান তার ছাপ ফেলে গেছেন। তার মৃত্যুতে শোকস্তব্ধ সারা বাংলা। তিনি ইহলোক ছেড়ে পরলোক গমন করলেও তিনি আজীবন সবার মধ্যে বেঁচে থাকবেন। তার এই অকাল প্রয়াণে HR নিউজের তরফ থেকে তার আত্মার শান্তি কামনা করা হলো।